দেখুন কত সুন্দর লাগছে না। এই রেসিপিটা প্রত্যেকের ঘরেই শীতকালে হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে গাজরের হালুয়া। আজকে আমি গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে লাল লাল গাজর। আমি এখানে 2.5 কিলো গাজর নিয়ে বসেছি, তবে আমি 2 কিলো গাজরের আজকে হালুয়া বানাবো। গাজরগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 2-3 বার ভালো করে জল দিয়ে গাজরগুলো ধুয়ে নেবেন। ধোয়ার পরে গাজরের মাথাটা আর পেছনের দিকটা একটু করে কেটে নেবেন। কাটার পরে ভালো করে গাজরের ছালগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন আমি এখানে গাজরের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন। আমার কাছে এই রকমের গ্রেটার আছে, আমি এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করার সময় খুব সাবধানে গ্রেট করবেন, হাত ছুলে যাওয়ার খুব চান্স থাকে। গ্রেট করতে করতে দেখবেন লাস্টের একটুখানি যে অংশটা বেঁচে যাবে সেটাকে আপনারা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করতে যাবেন না, তাহলে হাত কেটে যাবে। আপনারা ওইটুকু জিনিসটা, ওই যে দেখছেন ছোট অংশটা, ওই অংশটা আপনারা বঁটি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন, কিচ্ছু বোঝা যাবে না। এইভাবে আমি পুরো 2 কিলো গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি একটা ছোট বাটিতে 1/2 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে একটা 10 টাকাওয়ালা আমুল স্প্রে গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনি যে কোনো গুঁড়ো দুধ এইভাবে মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনার খোয়া দিতে লাগবে না। খোয়া দিলে গাজরের হালুয়াতে যে টেস্টটা আসে, এইটা দিলেও ঠিক সেম টেস্ট আসবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে গ্যাস অন করে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পরে কাজু কিশমিশগুলো অল্প আঁচে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে কাজু কিশমিশগুলো আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নেবার পরে আমি এর মধ্যে 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি, কোরানো গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার 2 কেজি কোরানো গাজর কতখানি হয়েছে, আর এটার হালুয়া কতটুকু বেরোবে আপনি দেখে বুঝতে পারবেন। এগুলো আমি চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ছোট লাগছে, কিন্তু এরপরে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে একে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটের মধ্যে গাজর থেকে যত জল বেরোবার সব জল বেরিয়ে যাবে। দেখুন আমি ঢালা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে আমি এবারে আস্তে আস্তে এই গাজরগুলো ওপর নিচ করে একবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন এর মধ্যে থেকে যত জল বেরোবার সব জল বেরিয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে করে গাজরগুলোকে ভেজে নেব, যতক্ষণ না গাজরের জল সব শুকিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন এখানে আমার গাজরের জল প্রায় শুকিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে 1/2 লিটার দুধ আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দুধের বদলে এখানে জলের ব্যবহারও করতে পারেন, কিন্তু দুধ দিলে এটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা যদি এখানে মিল্ক মেডের ব্যবহার করতে চান তাহলে এখানে আপনারা মিল্ক মেডেরও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পুরো দুধটা দেওয়া হয়ে গেছে। আমি এখন একে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খোলার পরে আমি আরেকবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমি আর ঢাকা দেব না, এরপরে এইভাবেই নেড়ে চেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব। দেখুন এখানে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আমুল স্প্রে গোলা যে দুধটা আছে সেটা মিশিয়ে দিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। চিনি মেশাবার আগে আপনারা গাজরটা খেয়ে দেখবেন গাজরটা কতখানি মিষ্টি। গাজরের মিষ্টতার ওপরেও চিনিটা মেশানো নির্ভর হয়। আমার গাজরগুলো খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি 2 টেবিল স্পুন চিনি এর মধ্যে মিশিয়েছি। চিনি মেশাবার সাথে সাথে গাজর থেকে আবার জল ছাড়তে শুরু করেছে। আমি এখন এটাকে
জল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ধরে আমি গাজরটাকে ভাজবো। গাজরটা যত ভালো ভাজা হবে তত সুন্দর গাজরের হালুয়া হবে। গাজর যত আপনি ভাজবেন তত ভালো গাজর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তত ভালো হালুয়া তৈরি হবে। দেখুন ভাজতে ভাজতে আমার গাজরটা কতটুকু হয়ে গেছে। ঠিক এই সময় আমি কাজু আর কিশমিশ ভাজাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এরটাকে ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার গাজরের হালুয়া। একবার এই শীতে গাজরের হালুয়া বানিয়ে নিশ্চয়ই খাবেন, কেন সারা বছর তো এই লাল গাজর পাওয়া যায় না, এই শীতের মধ্যেই এই লাল গাজরটি পাওয়া যায়। আমি যেভাবে রেসিপিটা বানালাম আপনারাও এইভাবে একবার বানাবেন, বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।